হ্যালো স্টুডেন্ট, আমি আজকে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি, যেটা ভয়ঙ্কর আপডেট নিয়ে আসছি চাকরি সংক্রান্ত বিষয়। বিশেষ করে যারা ডাব্লিউবিপি কনস্টেবল এক্সাম দেবে 30শে নভেম্বর, তাদের জন্য হাতে সময় আছে আর 34 থেকে 35 দিন। 34 থেকে 35 দিন ইন্টু 24 ঘন্টা। তো তোমরা প্রত্যেক দিন 10 ঘন্টা করে কাজে লাগাও, তাহলে এখনও 400 ঘন্টা প্রায়। তো 400 ঘন্টাটাকে সুন্দরভাবে যদি রুটিন মাফিক কাজে লাগানো যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টাইমটা। এটা হলো পিক টাইম, এটাকে কাজে লাগানোর জন্য। যারা এখনও একটু দুর্বল জায়গায় আছো, দেখাচ্ছে তাদের স্কোরটা হয়তো 50-55 এসে দাঁড়াচ্ছে, তাদেরকে বলবো আরও একটু ইফোর্ট দাও, তাহলে হয়তো স্কোরটা একটা 60+ এমন একটা জায়গায় পৌঁছে যাবে, যেটা মনে করছি আমি সেফ জোন। একদম 60+ যদি কেউ পেয়ে যেতে পারো, তাহলে তাকে সেফ জোন। তাহলে ইন্টারভিউতে কি নাম্বার দিল কি না দিল সেটা নিয়ে তোমাদের কোনো সংশয় থাকবে না। কোশ্চেন প্যাটার্ন যেমনই হোক, কোশ্চেন প্যাটার্নের উপরে কাট অফ নির্ভর করে এবং স্টুডেন্ট প্রেজেন্টের উপরে কাট অফ নির্ভর করে, কেমন পরীক্ষার্থী থাকে সব কিছুর ওপরে নির্ভর করে কাট অফ। তবু আমি অ্যাডভান্স তোমাদেরকে বলছি, যদি কেউ 50 যাই পাও না কেন, দেখো 45 পেলেও চাকরি হবে, 40 পেলেও চাকরি হবে, 60 পেলেও চাকরি হবে। কোশ্চেন প্যাটার্ন কেমন হয় তার উপর নির্ভর করছে, কিন্তু আমরা তো জানি না কোশ্চেন কেমন হবে। তাহলে আমাদের প্রিপারেশনটা সেই লেভেলে নিয়ে যেতে হবে যে আমাকে 50 থেকে 60-এর মধ্যে যে কোনো ক্রমে পেতেই হবে। যদি কেউ এই মুহূর্তে দাঁড়িয়ে তার নিচে পাচ্ছ, হ্যাঁ, তাহলে এখনও পিক টাইম প্রায় 34 ইন্টু 10 প্রায় 340 বা 350 ঘন্টা। আমি বলবো প্রায় 400 ঘন্টা টাইম পাবে তোমরা। এই টাইমটাকে কাজে লাগাও আর প্রতিনিয়ত মক টেস্ট দাও, এবং সুন্দর করে মক টেস্ট দাও, টাইম ধরে মক টেস্ট দাও। বাড়িতে একা তো দেবেই, এবং সবসময় চেষ্টা করো বহু স্টুডেন্টের মাঝখানে মক টেস্টটা দেওয়ার। কারণ কি, হল টেম্পারেচার ক্রিয়েট করো, নিজের মস্তিষ্কে ক্রিয়েট করো। যে ধরনের পরিস্থিতির সম্মুখীন তোমরা হলে হবে, ঠিক সেই পরিস্থিতিতে তোমরা মক টেস্ট দাও। আমি যেরকম প্রত্যেক সানডেতে সেই সিচুয়েশনটা তৈরি করেই মক টেস্টটা নিই, চেষ্টা করি 100% না হলেও চেষ্টা করি সেই মক টেস্টটা নেওয়ার, এবং সেক্ষেত্রে আমার অনেক স্টুডেন্ট উপকৃত হচ্ছে। আমি চাইছি আমার আগামী দিনে প্রত্যেকটা স্টুডেন্ট যেন উপকৃত হয়। যারা আমার ভিডিওটা দেখছো তারা প্রত্যেকেই, যদি তোমরা পারো, অফলাইনে এসে আমার মক টেস্টটা দিয়ে যাবে। প্রত্যেক সানডেতে 11টা থেকে আমি মক টেস্টটা নিই। আমার মক টেস্ট দেওয়ার পরে যদি কেউ 50+ পাও, তাহলে তার কোনো দিকে তাকাতে হবে না, 100% সে জবটা পাবে। এইবার প্রথম কথা হলো, কেউ কি 50% পাচ্ছ না, কোন জায়গায় তোমার দুর্বল জায়গা আছে? তোমার টিচারের কাছে শোনো, তোমার যে গাইডেন্স আছে তার কাছে শোনো। নিশ্চয়ই সে মক টেস্ট নিচ্ছে, প্রতিনিয়ত তোমাকে পড়াচ্ছে, জায়গাটা ধরিয়ে দিতে পারবে। তো সেই জায়গাগুলোকে পুঙ্খানু বিশ্লেষণ করতে বসো এবং সেগুলোকে ক্লিয়ার করো। যদি কোনো জায়গায় অঙ্কে দুর্বল থাকে, সেই জায়গাটা একটু তুলে নাও, এবং প্রিভিয়াস ইয়ারের অঙ্ক, প্রিভিয়াস ইয়ারের জিকে, প্রিভিয়াস ইয়ারের ইংলিশ, প্রিভিয়াস ইয়ারের জিআই, এগুলো বারবার এই মুহূর্তে সলভ করো। আমি কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই প্রিভিয়াস ইয়ারের উপর খুব জোর দিই, খুব জোর দিই। সেটা আমি করিয়েই থাকি, সে যে কোনো পরীক্ষা হোক না কেন। প্রত্যেকটা পরীক্ষার প্রিভিয়াস ইয়ার আমি করাই, যার ফলস্বরূপ আমি পেয়েছি ডাব্লিউপি বা অন্যান্য এক্সামে কমন পেয়েছি স্টুডেন্ট, একদম হুবহু, এবং তারা খুব সহজেই এটাকে সলভ করতে পেরেছে। আরও একটা কথা হলো, ইংলিশটা এখন হাতে সময় আছে, তোমরা এটাকে দুর্বল ভেবো না, এটাকে যতটা সম্ভব টেনে তোলো। পাস প্লাস যদি কেউ ইংলিশে পাও, তাহলে কিন্তু তার স্কোর 60 থেকে 60+ হয়ে যাবে। এখনও ভেবে নাও কোন জায়গাটায় দুর্বল আছো, রুটিন মাফিক ধরে এখনও পড়াশুনো করো। যদি তোমাদের কোনো জায়গায় কোনো সমস্যা থাকে, অবশ্যই আমাকে বলবে। মার্ভেলাস কম্বাইন্ড কোচিং সেন্টার কর্ণধার হিসেবে আমি প্রভাস ঘোষ বলছি, যে আমি চেষ্টা করবো 100% তোমাদেরকে সলভ করার। কারণ হাতে এখনও সময় আছে, যেটুকু সময় আছে তোমাদেরকে এখনও তৈরি করে একটা ভালো জায়গায় নিয়ে আসা যেতে পারে। সেই জন্য আমি বলছি, এবং যদি এখনও এই 1 মাস বা 35 দিন আমার গাইডেন্স নিতে চাও, অফলাইনে আমার কাছে পড়তে চাও, যদি এই সিচুয়েশনটা কভার করতে চাও, এবং আমি 100% বলছি, যদি তোমার বেস একটু ক্লিয়ার থাকে, এখনও হচ্ছে কি হচ্ছে না এই হেজিটেটের মধ্যে যদি থাকো, তুমি আসো, আমাদের গাইডেন্স ফলো করো, 100% তুমি রিকভারি করবে। আমি বলছি গ্যারান্টি সহকারে, আমার এক্সপিরিয়েন্স বলছে, এবং আমি যা প্রিভিয়াস ইয়ার করাবো সেটা আসবে। আর বিশেষ করে আমার স্পেশাল জিকে বইটা, ওই বইটা যদি কেউ ফুলফিল করতে পারো, ওটা থেকে 8টা থেকে 10টা জিকে কমন পাবে। আর আমার প্র্যাকটিস সেট, বিগত প্র্যাকটিস সেট এবং আপকামিং যেগুলো দেবো আমি, সেগুলো খুব ভালো করে সলভ করবে এবং বারবার করে পড়বে। এবং এখনও তোমরা 7খানা মক টেস্ট পাবে, প্রায় 5 থেকে 6খানা মক টেস্ট, বা 7খানা মক টেস্ট পাবে। সেই মক টেস্ট ক্লিয়ার করতে পারলে ব্যাস, আর কিচ্ছু লাগবে না, এর মধ্যে দিয়েই পরীক্ষায় আসবে। আর আমার একটা ম্যাথ বইও বেরিয়েছে, সেটা দিয়েও তোমরা সলভ করতে পারো। এর বাইরে
কোনো কিছুই কোশ্চেন আসবে না আমি যেটা দিয়ে থাকি। তাই আমার স্টুডেন্ট বা বাইরের যারা স্টুডেন্ট আছে তাদের কোনো সমস্যা হলে আমাকে বলো, আমি যথেষ্ট পরিমাণে হেল্প করার চেষ্টা করব, যাতে তোমরা 30শে নভেম্বর এক্সামটা হাই স্কোরের সহিত উতরোতে পারো এবং চাকরি যেন কনফার্ম হয়। দেখো, রিটেন এক্সামে যদি তুমি হাই স্কোর করতে পারো তাহলেই কিন্তু তোমার একটা ভালো সম্ভাবনা থাকবে এই চাকরিটা পাওয়ার। তো এখনও হাতে সময় রয়েছে। দেখাচ্ছে কি পরীক্ষা হলতে বেরিয়ে দেখা গেল, ইস এটা আমি পারতাম, এটা আমি পারতাম, এটা আমি পারলাম না, আমার পাস কমে গেল, আমার 55 থেকে 60 হতো, সেখানে 55 থেকে আরও নেগেটিভে 50-এর আশেপাশে প্লাস এসছে, তাহলে আমি ওই পাসটা পারলে দেখলাম 55 প্লাস বা 60-এর কাছে পৌঁছে যেত। এই আফসোসটা থেকে বিরত থাকবে। এই আফসোসটা তোমাদেরকে করতে হবে না। এই আফসোসটা তোমাকে সারা জীবন ভোগাতে পারে। সেই জন্য বলছি, সারা জীবন যাতে ভুগতে না চাও, স্মুথলি জীবনযাপন করতে চাও, তাহলে আজকের যে টপিকটা বা ভিডিওটা অবশ্যই দেখবে এবং আগামী দিনে এই ফর্মুলা অবশ্যই ইউজ করবে। তাহলে আগামী দিনটা সুন্দর হবে এবং ওয়ান টাইম শর্ট 30শে নভেম্বর পরীক্ষাটা অবশ্যই ভালো হবে। তো আজকে আমি তোমাদেরকে বলছি এই পর্যন্তই ভিডিওটা, যে পিক টাইম, উঠে পড়ে লেগে পড়ো, নো হেজিটেট, নো কনফিউশন। যদি কনফিউশন থাকে আমাকে মেসেজ করো, ফোন করো, যে কোনোভাবেই হবে। আর যারা অফলাইনে আমার কাছে মক টেস্ট বা প্র্যাকটিস করতে চাও, এই মুহূর্তে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা আসো, তোমরা হেল্পটা নাও, আমি চাই তোমরা চাকরিটা পাও। এটাই বলার ছিল আজকে। নেক্সট আমি আরও অন্যান্য ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। যদি কোনো সমস্যা হয়, সেই অঙ্ক, ম্যাথ, জিকে, জিআই, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা টপিক ওয়াইজ আলোচনা করে যাব।